ঈদ মোবারক। প্রিয় দর্শক, ঘুরে ফিরে বারে বারে ঈদ আসে, আবার ঈদ চলেও যায়, তবে থেকে যায় স্মৃতি, থেকে যায় আনন্দ। আর আপনাদের ঈদের আনন্দের স্মৃতি আরো গভীর থেকে গভীরতর করবার জন্য আমি রুমানা মালিক মুনমুন সদা প্রস্তুত। বরাবরের মতো এবারের ঈদেও মাছরাঙা টেলিভিশনে আমি হাজির হয়েছি আপনাদেরই প্রিয় অনুষ্ঠান কেমিস্ট্রি নিয়ে। এবার আমাদের কেমিস্ট্রির অতিথি আপনাদেরই প্রিয় এক জুটি, যদিও এই মুহূর্তে তাদের সবচেয়ে বড় পরিচয় তারা আরিজের বাবা মা। হ্যাঁ দর্শক, এবার আমরা আবিষ্কার করব প্রিয় তারকা দম্পতি অনন্ত বর্ষার কেমিস্ট্রি। স্বাগতম, ঈদ মোবারক। ঈদ মোবারক। কেমন আছেন? খুব ভালো, আলহামদুলিল্লাহ, খুব ভালো। আপনি কেমন আছেন? আমি ভীষণ ভালো আছি এবং আপনার চমৎকার হাসি দেখে আরো ভালো লাগছে। থ্যাংক ইউ। ইউ আর লুকিং গর্জিয়াস। আচ্ছা, আমরা আজকে একটু অন্য পথে হাঁটবো। আপনাদের সম্পর্কে আমরা যে তথ্যগুলো জানি না, শুনিনি, দেখিনি, এই সব কিছু আজকে এই অনুষ্ঠানে আমরা জানতে চাই, শুনতে চাই, দেখতে চাই। ঠিক আছে? অনন্ত জলকে আমি কি একটু টেনশনে ফেলে দিলাম? হ্যাঁ, 9 বছরের রিলেশন এখনো কারণ কিছু জানা হয় নাই। আমরা হচ্ছে মানে ওপেন বুক। আজকে ধরে নেন আমি এখানে নেই, আজকে এই অনুষ্ঠানের উপস্থাপক অনন্ত জলিল। সেই ক্ষেত্রে অনন্ত জলিলকে কি প্রশ্ন করত, সেটা করতে হবে উপস্থাপকের মতো করে। আচ্ছা অনন্ত ভাই, অনেক দিন হয়ে গেল আপনাকে মুভিতে দেখতে পাই না। আমি এই ব্যাপারটা জানতে চাই, কেন এত গ্যাপটা কেন? আমি এখন কি এই প্রশ্নেরই উত্তর আগে নিয়ে নেব, নাকি আমি এই কাজটি বর্ষার সাথে আগে করে নেই তারপরে? বর্ষা, এখন আপনার পালা। আপনি বর্ষাকে কি প্রশ্ন করবেন? একই প্রশ্ন অনন্তর সাথে, যে অনেকদিন আপনাদের কোনো মুভি আসছে না, কেন বিরতি? এটা কি আরিজের জন্য নাকি অন্য কোনো কারণ? আচ্ছা, এবার আমি প্রশ্নে আসছি। সেটি হচ্ছে, আপনার কথার প্রসঙ্গ ধরে বিগত 7 বছরে আপনার কাছ থেকে আমরা পেয়েছি 6টি চলচ্চিত্র, বর্ষার কাছ থেকে পেয়েছি 5টি চলচ্চিত্র, তারপরে লম্বা অনুপস্থিতি। বিভিন্ন কথা এসেছে বর্ষার কাছ থেকে, আপনার কাছ থেকে। এখন একটু আপনি বলুন আমাদেরকে, এই যে গ্যাপটা সবকিছু মিলিয়ে তারপরও এতটা জনপ্রিয়তা কিভাবে ধরে রাখা সম্ভব? না না না, এটা জনপ্রিয়তা ধরে রাখা শুধু মুভি একটা একটু গ্যাপ করলেই তো সেটা চলে যাবে না। সেটা তো মানুষের ভালোবাসা তো একদিনে গড়ে ওঠেনি, এটা যেতেও সময় লাগবে। বর্ষা, কি বলবেন? সেটাই আর কি, যে মানসম্মত একটা কাজ করলে আসলে মানুষ অনেক দিন মনে রাখে, এটাই হচ্ছে কারণ। আচ্ছা, আরিজের এটা দ্বিতীয় কোরবানির ঈদ। তো সাধারণত বাচ্চারা দেখা যায় যে যে কোনো প্রাণী, গরু, ছাগল দেখলে তাদের মধ্যে একটা এক্সাইটমেন্টের কাজ করে, তারা ধরতে চায়। তো ও কিরকম উপভোগ করে সেটা জানতে চাই। এবার মানে ঈদের আগে হঠাৎ করে ওই দিন বলছে যে আমি বা 3টা গরু কিনবো। আসলে বাচ্চারা খুব খুশি হয় যখন বাসাতে দেখে যে গরু ছাগল, খুবই খুশি হয়। ইভেন তো ও প্রথম কুরবানিতে আমার কোলে চড়েও গরুর গায়ে হাত দিচ্ছিল, সিং ধরছিল। তখন তো একদমই ছোট, মনে হয় তখন 11 মাস, এরকম 10-11 মাস ছিল। ও একদম ছাগলের কান টেনে আনে, গরুর কান টেনে ধরে। আচ্ছা, আমরা আপনাদের সম্পর্কে যেটা সবসময় বলি, জনপ্রিয় জুটি, আপনাদের সম্পর্কেও আমরা জানি, কিন্তু নায়ক অনন্ত জলিলের বাইরে, নায়িকা বর্ষার বাইরে আমি যদি একটু প্রশ্ন করি যে বাবা অনন্ত জলিল কেমন, কিভাবে আরিজের লক্ষ্য রাখেন, তার জন্য কি রাতের বেলা ঘুম থেকে উঠে দুধটা একটু বানিয়ে খাইয়ে দেন কিনা, সেটা একটু জানতে চাই বর্ষার কাছে। আসলে এটা যদি আমি এখন মুখে বলি, এটা মানে ও যেটা করে তার কোনো সংজ্ঞাই হবে না, আমি বলে শেষ করতে পারবো না সে যা করে আরিজের জন্য। একটু শুনি প্লিজ। রাতের বেলায় ওর দুধটা আসলে ওর বাবাই সবসময় বানায়, আমি কখনো করি না। আমাকে সে ডাকেও না, সে নিজেই উঠে রেডি টেডি করে আরিজকে খাওয়াবে, আরিজের ডাইপারটা চেঞ্জ করে দিবে। এটা আসলে আমার করতে হয় না। আর ঠিক একই প্রশ্ন অনন্ত জলিলের কাছে,
মা বর্ষা, মায়ের কোনো তুলনা হয় না, তারপর আপনার মুখে একটু শুনতে চাচ্ছি। ও তো গ্রেট মা, কারণ কি ওই যে রাতে কেন আমি বেশি ওকে উঠতে দেই না, কারণ ও তো সারাদিন ওকে রাখে। প্লাস হচ্ছে হলো ওই সারাদিন ওর পাশে যখন ঘুমায় ও কিন্তু ঘুম ঘুম ভাব আর কি, আসলে প্রপার ঘুমাতে তো পারে না, ও যখন একটু নাড়াচাড়া করে তখনই তো উঠে যায়। আচ্ছা, তো আপনার যে নিয়মটি ছিল রাত 10টায় ঘুমোতে যাওয়া আবার সকাল 5টায় উঠে যাওয়া, সেই নিয়মটা এখন কি হবে? ঘুমাতে যাওয়া এখনো 5টায় আছে। না, 5টায় একদম 100% আছে, বলেন 99% আছে, উঠে যায়। আর আমার ছেলেই হচ্ছে 5টার আগেই উঠেই বলে বাবা উঠো। আর ঘুমটা ভাঙলে এসে প্রথমেই বাবা বাবা উঠো না, বাবা উঠো বাবা না। কোথায় আসছো না। আচ্ছা, ওর কি প্রথম শব্দটা কি ছিল? বাবা ছিল। বাবা। ওই বাবা উঠো না। আর হচ্ছে এই কারণে এইটা একটা, আমরা ভোরবেলা উঠে যাই, ও নামাজ পড়ে আমিও নামাজ পড়ি, এরকম। আচ্ছা, আরিশ নামটা কে রেখেছে? অর্থ কি? বর্ষা। আমি অর্থ কি? সম্মানিত এবং বুদ্ধিমান। Name Taskin Ahmed. Favorite pack 1 GB. Activity Gaming Chatting. Validity 7 days. Price 89 টাকা। বেস্ট পারফরম্যান্সের জন্য চাই বেস্ট ইন্টারনেট। গ্রামীণ ফোন, বাংলাদেশের সবচেয়ে পাওয়ারফুল 3G নেটওয়ার্ক। Name Tamim Iqbal. Favorite pack 2.5 GB. Activity Movie downloading. Validity 28 days. Price 427 টাকা। বেস্ট পারফরম্যান্সের জন্য চাই বেস্ট ইন্টারনেট। গ্রামীণ ফোন, বাংলাদেশের সবচেয়ে পাওয়ারফুল 3G নেটওয়ার্ক। আচ্ছা, তো চিত্রনায়িকা, মডেল, এই সব বিশেষণের পাশে মাতৃত্ব আপনাকে কতখানি বদলে দিয়েছে? মানে আগে যেরকম হুট করে রেগে যেতাম, মানে অনেক কিছু হলে অনেক চিল্লাই টিল্লাই কথা বলতাম, খুব বেশি ঝগড়াঝাটি করতাম, মাঝে মধ্যে কিছু ছুঁড়ে টুড়ে ফেলে দিতাম, ভেঙে ফেলতাম। আচ্ছা, এই জিনিসটা এখন করি না। এখন সবার আগে আমার মাথায় থাকে আরিস বাসার মধ্যে আছে, এটা ওর সামনে করা যাবে না। আচ্ছা, আচ্ছা, বুঝতে পারছি। কিন্তু খুব জানতে ইচ্ছে করছে, এই রাগান্বিত বর্ষাকে যখন দেখেন তখনই কি তার দিকে তাকিয়ে থাকেন মুগ্ধ হয়ে? না, আসলে মিথ্যা সত্যি কথা কথা বলতে বলবা? পারবো না, সত্যি? কারণ আমি এই পর্দার বাইরেও যা ভিতরেও তা, আমার এটা হবে না। যে কেউই রাগ হলে তখন আর ভালো লাগে না। ভালো লাগে না? এক টাইপের রাগ আছে অনেক মধুর, যেটা ভালো লাগে, আচ্ছা। সেটা হচ্ছে অভিমানী রাগ। আরেকটা আছে বিরক্ত রাগ, ওই বিরক্তকর রাগ করলে কারোই ভালো লাগবে না। তবে ওর যেটা আছে, ওর রাগগুলো বেশিরভাগই হচ্ছে অভিমান। অভিমান রাগ আবার খুব মধুর লাগে, যে অভিমান করেই তো রাগ করছে, এটা ঠিক আছে। আর কিছু বলার নেই। আচ্ছা, এত ব্যস্ততার মাঝে ছেলেকে সময় দেয়া কতটুকু সম্ভব হয়? না, আসলে তো আমি ব্যস্ত না। আমি সকাল 5টায় তো উঠেই যাই ওর সাথে, তারপরে ওর সাথে অ্যাবাউট দেখা যায় 9টা 9:30 পর্যন্ত আমি বাসায় থাকি। আবার যখন সন্ধ্যাবেলায় চলে আসি অফিস থেকে 8টা 7:30টার দিকে, তখন। আর সেকেন্ডলি আমরা তো এখন ওকে অফিসেই নিয়ে যাই, সপ্তাহে অ্যাটলিস্ট 3-4 দিন অফিসে নিয়ে যাই। ওকে, তো সেই ক্ষেত্রে আমাদের জুনিয়র অনন্ত কখনো কি এমন হবে যে সিনিয়র অনন্তের মতো অসম্ভবকে সম্ভব করার মতো চিত্রনায়ক হতে চাইবে, এবং চাইলে কি আপনি সেটায় সম্মতি দিবেন? না, আসলে আমরা যদি বাবা মারা আগেই বলি যে আমরা এটা করতে দিব না, আমার বাচ্চাকে এটা বানাবো ওটা বানাবো, এটা আমাদের স্বপ্ন আর কি, ড্রিম, যে আমাদের বাচ্চাদের বাট হিরো হবে না ফর শিওর। মানে বাচ্চাকে আমাদের ইচ্ছেই হচ্ছে, আমরা ছোটবেলায় ওকে বলেছি যে ও ইসলামিক লাইনে পড়াশোনা করবে, তবে সবচেয়ে বড় আমরা কথা চাই না যে ও মানুষের জন্য মিডিয়াতে কাজ কাজ করবে, করুক, একটা ওর মানুষের জন্য কাজ করুক। ওর বাবা যতটুকু করেছে আমি চাই ওর চেয়ে অনেক বেশি করুক। আশা করি আপনাদের স্বপ্ন যা সেটা পূরণ হবে ইনশাআল্লাহ। তাকে নিয়ে। একটা প্রশ্ন খুব স্বাভাবিকভাবে চলে আসে, আপনি আপনার চলচ্চিত্রের খাতিরে, আমরা যেমনটি আপনাকে পেয়েছি, অভিনয়ের প্রয়োজন আপনি 11 তলা থেকে লাফ দিয়েছেন, এক হাতে পিস্তল নিয়ে আপনি মোটরসাইকেল চালিয়েছেন, নিঃস্বার্থ ভালোবাসা চলচ্চিত্রে আপনি বেশ আহত হয়েছেন। তো এখন যখন আরিজ আপনার জীবনে এই রকম স্টান্ট গুলো করতে গিয়ে নিশ্চয়ই দ্বিতীয়বার ভাবেন? এখন তো করতেই দিবে না ও, এখন দিব না। মানে এখন তো দিবেই না করতে। থাইল্যান্ডে 23 তলা থেকে যখন আমি জাম্প করি, মানে রশি নিয়ে জাম্প করে হাতের এইখানে নিয়ে নেমে যাই বিল্ডিং এ হাঁটতে হাঁটতে, তখন ও কার্নিসের উপরে যখন দাঁড়াই তখন কাঁদতেছিল যে না, এটা করার দরকার নেই। তারপরে তো আমি করি, তারপর নিচে চলে যায় কাঁদতে কাঁদতে, নিচে যেয়ে বসে থাকে। আর এখন তো বাচ্চার বাবা, এখন তো করতেই দিবেন না। আচ্ছা, এখন আরিজ যখন লাইফে এসেছে, তো
স্বামীকে সম্বোধন করাটা কি পরিবর্তন কোনো কারণে হয়েছে কিনা? যেমন আগে সাধারণত দেখা যায় মেয়েরা জান, জানো, এই শোনো, বাবু এরকম অনেক কিছু বলে সম্বোধন করে, তো এখন কি আরিজের বাবা শোনো There is nothing change. কি বলে ডাকেন একটু শুনি না। আগে যেটা বলতাম এখনো তাই বলি, এখন বরং বেশি ভালোবাসি। এটা কি আরিজের কারণেই হলো? অবশ্যই আরিজের কারণে, এটা শুধু আমি না, যাদেরই বাচ্চা হয়েছে তারাই আমার মনে হয় আমার সাথে অবশ্যই একমত হবে। এটা আসলে অটো এসে যায় সংসারের প্রতি, মানে হাজবেন্ডের স্ত্রীর প্রতি, একটা স্ত্রীর তার স্বামীর প্রতি এটা চলে আসে। আচ্ছা, আর অনন্ত আপনি বর্ষাকে কি নামে ডাকেন? আরিজের মা? আমি ওকে যখন আরিজের আম্মু বাসায় একবারও ডাকি, বলো নাই, হ্যাঁ? আরিজের আম্মু না, একবারও আরিজের বলেনি। আম্মু বলি নাই, তবে মাঝে মাঝে বউ বলি, মানে আদর করে বউ বলি, আই বউ এদিকে এসো। আবার জানু বলি, জান বাহ। বলি, বেবি বলি, বর্ষা বলি, আমার তো হরেক রকম ডাক। আচ্ছা আচ্ছা, আপনারা এর আগে মাছরাঙা টেলিভিশনে স্টার নাইট অনুষ্ঠানে আমার মুখোমুখি হয়েছিলেন, তখন সেই অনুষ্ঠানে আপনারা একটা কথা বলেছিলেন, সেটা কি একটু আমরা দেখে নেই আগে? চলুন। অবশ্যই। বর্ষার কাছে এখন প্রশ্ন করব, আপনার হাজবেন্ড একজন কমার্শিয়ালি ইম্পর্টেন্ট পারসন, চলচ্চিত্র তারকা, কিন্তু বাড়িতে তো তিনি আপনার স্বামী, তো স্বামী কি কখনো আপনাকে নিজ হাতে রান্না করে খাইয়েছেন? এটা কি সম্ভব? যদিও অসম্ভবকে সম্ভব করাই তার কাজ, বাট আমার মনে হয় এটা সম্ভব করতে পারবে না, কারণ রান্নার সম্পর্কে ওর কোনো ধারণাই নাই। ইভেন কিচেনের সামনে গিয়েও সে মানে ওইভাবে না, দূর থেকে বর্ষা বর্ষা এরকম করে, মানে সম্ভবই না, কখনোই করেনি। এই ক্লিপটা কেন দেখলাম সেটা জানবো একটা প্রশ্নের উত্তরের মাধ্যমে, কারণ আমি জানতে পেরেছি থাইল্যান্ডে অনন্ত জলিল আপনাকে রান্না করে খাইয়েছেন। সেটার উত্তর আমি নিচ্ছি ছোট্ট একটি বিরতির পর। আজ আমরা মোস্ট ওয়েলকাম জানিয়েছি নিঃস্বার্থ ভালোবাসায় আচ্ছন্ন হয়ে আছেন যে জুটি, সেই তারকা দম্পতি অনন্ত বর্ষাকে। তো বিরতিতে যাওয়ার আগে জানতে চেয়েছিলাম আমি যে তথ্যটি পেয়েছি তা সত্য কিনা। সেটি হচ্ছে থাইল্যান্ডে বেশ কয়েকদিন অনন্ত জলিল আপনাকে রান্না করে খাইয়েছেন, সেটা কি সত্যি? সত্যি। আমরা অনন্ত জলিলের কাছ থেকে শুনেছি পাকার রাঁধুনি, তো সেই পাকা রাঁধুনির জায়গা থেকে যদি জিজ্ঞেস করতে চাই, অনন্ত জলিলের রান্না খাওয়ার পর কি পাশমার্ক দেয়া যাবে? দেয়া যাবে, কারণ প্রথম রান্না করেছিল হচ্ছে গরুর মাংস। বিশ্বাস করেন এত মজা করে রান্না করছে, আমি বললাম কিন্তু ঝাল অনেক বেশি হয়ে গেছিল, বাট ওকে, গরুর মাংসে আমাদের দেশীয় স্টাইলে রান্না করলে ঝাল হলে ভালো লাগে। তাহলে অসম্ভবকে সম্ভব করা অনন্ত জলিলের এই কাজ। এক্স্যাক্টলি, হ্যাঁ। আচ্ছা, আপনি পাকা রাঁধুনি, সে সাথে আপনি খেতেও ভালোবাসেন, আবার জিমেও নাকি যান না, তাহলে এতটা ফিট থাকেন কিভাবে? গড গিফটেড, কোনো রহস্য নেই, আল্লাহ তাআলা অনেক বেশি আমাকে ভালোবাসেন এই জন্য, আলহামদুলিল্লাহ। সাধারণত বলা হয় যে বিয়ের পর নাকি ভালোবাসা জানালা দিয়ে পালায়, তো আপনাদের ক্ষেত্রে তো তার আমি কোনোই চিহ্ন দেখছি না। এই জন্যই বেটার তাড়াতাড়ি বেবি নিয়ে নাও বিয়ের পরে, তাহলে খুব ভালো। আচ্ছা, অনন্ত জলিল, আমরা শুনেছি যে আপনি আপনার বড় ভাইয়ের সাপোর্টটা সব সময় পেয়েছেন। ম্যানচেস্টার থেকে যখন ব্যাক করলেন বাংলাদেশ, তখন তার সাথেই আপনি যোগ দিয়েছিলেন ব্যবসায়, তো এমনকি আপনার নামও উনি রেখেছেন। তো এই যে একটা মাথার উপরে ছায়া, এটা নিশ্চয়ই অনেক বড় একটা পাওয়া। হ্যাঁ, এটা তো সত্যি, কারণ আমার যখন মা মারা যান, বাবাও ছিলেন হচ্ছে আমার আর বড় ভাইয়ের মধ্যে মানে অ্যাবাউট 12 বছরের ডিফারেন্ট। তো এই বড় ভাই মানে পড়াশোনার সময় উনি পড়াশোনা করাতো, কোথাও নিয়ে গেলে ওনার সাথেই নিয়ে যেত, আচ্ছা। মানে প্রত্যেকটা জায়গায় ছায়ার মতন, মানে বট গাছের মতন ছিল। কারণ বাবা তো আমাদের মুন্সিগঞ্জ ওই কোলেস্ট্রয়ের বিজনেস দেখতো, ওইখানে চলে যেত সপ্তাহে 4 দিন, বাসায় থাকতো আবার শুক্রবারে ছিলাম ছোটবেলা থেকে, ওইখানে থাকতো 3 দিন, মানে দেখা যেত বড় ভাই বাবা। কিন্তু বড় ভাই যখন মারা যান 2008-এ রোড অ্যাক্সিডেন্টে, তখন আমি এক জায়গাতেই দাঁড়িয়েছিলাম মনে হয় রাত্রে 8টা, 8:30টার থেকে রাত 3:30টা পর্যন্ত, ওই জায়গা থেকে এক পাও সরতে পারিনি, মানে ওইখানেই দাঁড়িয়েছিলাম। মানে সবগুলো স্মৃতি আমার সামনে চলে আসছিল যে ভাইয়া কি করেছে আমার জন্য, কখন কি করতো। খুবই স্বাভাবিক। আমরা একটু সিরিয়াস কথা থেকে না হয় বেরিয়ে আসি।
ঈদের আনন্দ। আমরা একটু অন্য বিষয়ে যাই। আপনি বলছিলেন যে মাঝে আগে যেটা হতো আরিজ হওয়ার আগে একটু রাগ করলে ছুঁড়ে ফেলে দিতেন, সেটা করে দিতেন, তো তার মানে তো কিছু না কিছু নিয়ে হালকা একটু অভিমান ঝগড়া হতোই। তো কার রাগ সবচেয়ে বেশি আপনাদের মধ্যে, আর মান ভাঙান কে? আমার রাগ বেশি, ও অভিমান ভাঙায়। সেটা কিভাবে তিনি ভাঙান? গান গেয়ে। ও বাহ, তাই নাকি? এখন কিন্তু বলবে গান গেয়ে শোনান। না না খুবই স্বাভাবিক। না, আমার গলা বসে গেছে, সেটা পাবলিকও বুঝছে, মানে আমার অডিয়েন্স আচ্ছা, দেখছে। আপনি একটু ধরে নিন, এখানে কেউ নেই, একটু আপনি আমাদেরকে না, হেল্প আসলে ভালো করুন গান না। গায়। হ্যাঁ হ্যাঁ, এখানেই আপনি তো একটু একবার গান রেগে গেয়েছিল। আছেন, সেই অভিনয়টা করুন, তাহলে উনি আপনার রাগ ভাঙাবেন মানে আমি এখন রেগে থাকবো একটু। হ্যাঁ, আমি সিচুয়েশন তৈরি করে দিয়েছি। রাগো। রাগ করো না সুন্দরী গো, রাগলে তোমায় লাগে আরো ভালো, এরকম করে আর কি। আচ্ছা, আপনাদের সম্পর্কের 8 বছর হয়ে গেছে, তো সবসময় আমরা আপনাদের গুণের কথা শুনেছি, কিন্তু সবাই রক্তে মাংসে গড়া আমরা। এমন কোন জিনিস, বর্ষা আপনার কাছে প্রশ্ন করব প্রথমে, তারপর আপনার কাছে আসবো, এমন কোন জিনিস যেটা আপনি চান অনন্ত জলিলের পরিবর্তন করা দরকার? বাবু হবার পরে কিছু দরকার। যেমন? সেটা যেমন হচ্ছে যে, বলবো? হ্যাঁ বলো বলো। সেটা হচ্ছে যে, মানে আমি তো মা, মানে আমি চাই যে ঠিক আছে, ওকে ঠিক আছে সবকিছু আছে, সে যখন যেটা চাচ্ছে সেটাই দিব, ফাইন, বাট সবসময় তো সবকিছু দেওয়া যাবে না। এটা আমি যদি নিষেধ করি না এটা দেওয়া যাবে না, এটা এখন খাওয়ানো যাবে না, তুমি একটু চুপ থাকো পরে করবো, কিন্তু সেটা আপনি দিয়ে দাও পরেরটা পরে দেখা যাবে। মানে এই জিনিসটা আমার মনে হয় চেঞ্জ হওয়া উচিত। আপনি কিছু বলবেন যে ঠিক আছে আমি কিছু সেটা একটা? সেটা ঠিক আছে ওর কথাটা, আচ্ছা, কিন্তু আমার কাছে মনে হয় এটা কেনই আমি দিব না। এখন জানতে চাইবো আপনার কাছ থেকে, বর্ষার এমন কোন জিনিস যেটা পরিবর্তন করতে চান আপনি? না, এখন আর আসলে ওই যে ও নিজেই বললো যে ওই যে আগে খুব ইমোশনালি দেখা যেত, রাগ হয়ে যেত হঠাৎ করে, এই এখনো মানে সোজা কথা একটা মাটির মানুষ হয়ে গেছে। মানে ওই এখন বাবু হওয়ার পর থেকে ওর রাগ যে কোথায় পালিয়ে গেছে বলতে পারবো না। যদিও বলছিলাম আনন্দের কথোপকথন হবে, তার মধ্যে একটু সিরিয়াস আরেকটা প্রশ্ন করে ফেলি, সেটা হচ্ছে যে এমন যদি কখনো হয়, ধরলাম এটা কখনো হবে না, তারপরও এই যে মন্দ লোকের কথা শুনে বর্ষা যদি কখনো আপনাকে ছেড়ে চলে যায়, তখন আপনি কি করবেন? তাহলে বর্ষা পৃথিবীর সর্বোচ্চ গাধা, আমি কিছুই করবো না। আর আপনার কাছে একই প্রশ্ন, অনন্ত জলিল আপনাকে ছেড়ে দিল, আমিও সেই গাধা। উনি আপনার উত্তর দিয়ে হ্যাঁ, দিতেন। কারণ আসলে কি, ভালোবাসা তো দুজন দুজনের, যদি থার্ড পার্টি কে কারো কথা শুনে কেউ ছেড়ে যায়, বাট তার এখন মানে পারবে সর্বোচ্চ না, গাধা তো এখন এর বাইরে পারবে কেউ না না। মুনমুন আপু, এখন এই জিনিসটা হবে না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, আমরা যেটা বললাম শুরুতে, আমরা কখনোই চাইবো না এরকম কিছু হোক। আচ্ছা, আমার মনে হয় অনেক আড্ডা আলোচনা হচ্ছে, আপনাদের অভিনয়ের আপনাদের অভিনীত চলচ্চিত্রের মধ্য থেকে যদি জানতে চাই সবচেয়ে প্রিয় কোন গান, সেটি কোনটি বলবেন? বিরতিতে যাওয়ার আগে বিভিন্ন বিষয় নিয়ে কথা হয়েছে, এখন যে প্রশ্নটি করব সেটির উত্তর অনেকবার আপনারা দিয়েছেন, তারপরে যেহেতু অনুষ্ঠানের নাম কেমিস্ট্রি, খুব স্বাভাবিকভাবে জানতে চাইবো এই যে আপনাদের দীর্ঘদিনের পরিচয়, সেই পরিচয়টার শুরুর গল্প, অর্থাৎ প্রেম কবে জমে ক্ষীর হলো? সিনেমা করার অনেক আগে। ও তাই? হ্যাঁ, কারণ আসলে এটা সবাই, এটা অনেকবার বলেছে, এটা আসলে সবার ধারণা যে হয়তো মানে আমাদের মুভিতে এসে আমাদের পরিচয়, কিন্তু মুভির আগে থেকেই কিন্তু আমাদের পরিচয়। তো আচ্ছা। ভালোবাসাটাও আগে থেকেই ছিল, বাট যদিও তার অনেক টাইম লেগেছে, লম্বা টাইম নিয়ে, সময় নিয়ে, ভেবে 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 তারপর আমাকে বলেছে হ্যাঁ আমিও তোমাকে ভালোবাসি। ও বাহ, তো এই সাহসটা জোগাড় করার জন্য কি কারো সাপোর্ট লেগেছে? না না, সাপোর্ট লাগেনি, ভালোবাসা তো আসলে হঠাৎ করেও হয় না। তো সেটা অবশ্যই প্রথম দেখায় ভালো লাগা, বাট ভালো লাগা থেকে ভালোবাসায় আসতে একটু সময় ওই লেগেছে। সময়টা কতদিনের ছিল? বেশ ভালোই, ৩-৪ মাস পরে সে বলছে, আচ্ছা, মানে তো- খুব বেশি দিনও না। অনেক ছেলেরাই, অনেক মেয়েরাই অনেক 1-2 বছর পরেও বলে। আপনি আপনার ব্যবসার পাশাপাশি অনেক সমাজ সেবায় নিজেকে নিয়োজিত রাখেন, তো বর্ষার কাছ থেকে জানতে চাই যে অনন্ত মানুষের কল্যাণে কি কি করেন? আমাদের ইনহাউসেই যারা আছে, যারা আমাদের ফ্যাক্টরি, বাসাবাড়ি, এদের যেরকম সমস্যা, ওদের অনেক রকম ওদের চাহিদা থাকে, অসুস্থতা থাকে, কেউ কারো বিয়ে শাদী থাকে, বা দেখা যায় কারো ঘর বাড়ি নেই, বা অনেক রকম সমস্যা, চাকরি বাকরি নেই, সবগুলোই তো করি, সবগুলোর মধ্যেই তো সে পড়ে।
So, আর একই প্রশ্ন আপনার কাছে করব, আপনি বলেছেন যে বর্ষাও নিজেকে নিয়োজিত রাখে মানুষের সাহায্যে, তো সেগুলো কি কি একটু যদি বলতেন। ও ও তো গ্রামে ছিল অনেকদিন, বড় হয়েছে গ্রামে, তো ওর একটা টান আছে গ্রামের প্রতি। আর মানুষও জানে ও আল্লাহ তাআলা ওকে একটা ভালো জায়গায় নিয়ে আসছে, এখন মানুষ আসলে ওর কাছ থেকে উপকারটা পাবে। এই যে কারো মেয়ে বিয়ে হচ্ছে না, কারো একটা ঘর বাড়ি নেই, মানে বিভিন্ন সমস্যা নিয়ে ওর কাছে আসলে আসলে খালি হাতে ফিরে যেতে হয় না, বাহ। অনেক করে। আর আমরা শুনেছি যে ঈদের দিন আপনাদের বাড়িতে ভক্তদের ঢল নামে, তো সেদিন কি সবার জন্য দরজা উন্মুক্ত থাকে? হ্যাঁ, ওই দিন সবার জন্য, ঈদের সময় সবাই আসতে পারে, কারণ ওই দিনটা তো আর কাজ কাম থাকে না, ভক্তদের সাথে আমরা সময় কাটাই, ভালোই লাগে। মানে এলাকার ছেলে পেলেগুলো বিশেষ করে আমাদের বাসার আশেপাশের ওরা নামাজ পড়েই চলে আসবে। আচ্ছা, না, একদিকে তো হচ্ছে এলাকাটা অনেক বড়, ইকবাল, প্রথম গণনা করা যেত, তারপরে শতে চলে গেল, তারপরে 500 1000, এখন গণনা বি, বুঝতে পারছি। মানে রিলেশনটা এরকম আর কি, জানে যে এই দিন দেখা করা যাবে, যাই সবাই মিলে দেখা করব। আপনাদের এই কাজগুলোই আমাদেরকে অনুপ্রাণিত করে। 3 বছর আগে স্টার নাইটে আপনি বলেছিলেন আপনার একটি ইচ্ছের কথা যে 28.5 বিঘা জমির উপরে আপনি একটি বৃদ্ধাশ্রম করবেন, তো সেটির কত দূর হয়েছে সেটি একটু জানতে চাই। হয়েছে, বাট তারপরও যে একদম কমপ্লিট হয়ে গেছে আমি বলবো না, তবে হয়েছে। কারণ ওই রাস্তাটা কাঁচা রাস্তা, মানে গ্রামের রাস্তা, তো যখন এই বৃষ্টির দিন হয় তখন কাজ করা যায় না, এইসব প্রবলেমের কারণে আসলে দেরি হয়ে গেছে, নাহলে অনেক আগেই কমপ্লিট হয়ে যেত। ওকে, তারপরও হয়েছে, আলহামদুলিল্লাহ অনেকটা হয়ে গেছে। আমরা আশা করব এটা যেন খুব শীঘ্রই কমপ্লিট হয় এবং আপনার মনের যে ইচ্ছাটা সেটা যেন পূরণ হয়। আর খুব জানতে ইচ্ছে করছে, চলচ্চিত্র হলো, ব্যবসা তো করছেন, মানুষের কাজে নিজেকে নিয়োজিত রেখেছেন, রাজনীতিতে যাবেন? না, সমাজ সেবা তো রাজনীতি, ধরেন রাজনীতি তো অবশ্যই দেশে দরকার, কারণ রাজনীতি না হলে আজকেই আমাদের কমপ্লেন কাকে দিব, রাজনীতি তো অবশ্যই লাগবে দেশে। তারপরেও যেহেতু আমি পলিটিক্স নিয়ে পড়াশোনা করিনি, আমি ওই লাইনে না গেলেই ভালো হয়। আচ্ছা, এবার একটু আপনাদের চলচ্চিত্রের কথায় ফিরে আসি। আপনাদের যে চলচ্চিত্রটি আসছে সামনে, দ্য স্পাই, অগ্রযাত্রার মহানায়ক, সেটার কাজ কত দূর হলো, আমরা কবে দেখতে পাবো? এটার কাজ এখনো শুরু করিনি, আচ্ছা, আর শুরু করব ইনশাল্লাহ কিছুদিনের মধ্যেই, কারণ শুরুটা করিনি হচ্ছে এই আমাদের আরিজের জন্যই, কারণ ওর তো মাত্র 21 মাস। আচ্ছা, ট্যালেন্ট হান্টের মধ্য দিয়ে আপনারা যে সিলেকশন করেছেন, সেখান থেকে নায়ক নায়িকাদেরকে আপনারা আপনাদের চলচ্চিত্রে কাজে লাগাবেন, সেরকম একটি আশা আপনারা দিয়েছেন। তো যতদূর দেখেছি আপনার প্রথম চলচ্চিত্র খোঁজ, দ্য সার্চ, সেখানে আপনি একজন নতুন পরিচালককে দিয়ে কাজ করিয়েছেন এবং বর্ষা ছাড়াও আরো একজন নায়িকা সেখানে ছিলেন। তো সেই পরিচালক বা নায়িকা, তারা কি কৃতজ্ঞ চিত্তে আপনাদের কথা স্মরণ করেন? হ্যাঁ, অবশ্যই করে, কারণ তারা তো ধরেন একটা চলচ্চিত্র একটা নতুন পরিচালক পাবে, এটা তো ধরেন ভাগ্যের ব্যাপার। তারপরে শুধু একজন নয়, তারপরে মোস্ট ওয়েলকামও তো আমি একজন নতুন ইয়েকে, মামুন নাম ছেলেটার, ওকেও তো আমি পরিচালক বানাই। আচ্ছা, একটা প্রশ্ন একটু করতে ইচ্ছে করছে। আমাদের বেটার হাফ যে, সে বুঝতে পারে যখন থার্ড পারসন তার বেটার হাফকে কিছু একটা ফ্ল্যাটারিং কিছু বলছে, অর্থাৎ অনন্ত জলিলকে খুশি করানোর জন্য কেউ যদি তেমন কিছু বলে, আর না এগুলো বুঝে গেছে, আর দরকার নেই। আপনি কি সেটি বুঝতে পারেন? মানে থার্ড পারসন যে এটা করার চেষ্টা করছে, আপনার স্বামী সেটা হয়তো বুঝতে পারছেন না ওই মুহূর্তে, তো আপনি কি তখন সেটা বুঝতে পারেন? আসলে ডিপেন্ড করে যে কোন পার্সনটা আমাকে বলছে, আচ্ছা, এই পার্সনটা দেখেই বুঝতে পারি। মানে এটা এই কারণে প্রশ্ন করা যে তিনি এতই খোলা মনে কাজ করে যান, হয়তো তিনি এই মানুষটির এরকম আছে তো, অনেক মেন্টালিটিটা মানুষই বুঝতে আছে পারছেন এরকম, না। দেখা যাচ্ছে যে অনেকেই দুর্বলতার সুযোগ নেয়, Exactly, যে ওটাই এত বলতে এত চাচ্ছি। ভালো মানুষ হয়তো কোনো কিছু কাজে না, লাগবে। আসলে এই শুধু ইন্ডাস্ট্রিতে না, আমি সবকিছু দিয়ে বলবো, সবকিছুতেই, সব আমার সেক্টরে। কোম্পানিতেও, ফ্যাক্টরিতেও, মানে আমি মানুষকে এমন ভাবেই বিশ্বাস করি, মনে হয় যে Exactly, সারা হ্যাঁ। পৃথিবীর মানুষই তো ভালো মানুষ, প্রবলেমটা কি হবে? তো প্রবলেমটা যখন হয় তখন রিয়ালাইজ করি যে এই জায়গাটা প্রবলেমটা তো হলো। ওটাই বলছি যে আপনি কি আগে থেকে প্রিকশন দেন কি না স্বামীকে? আচ্ছা, বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছি, তো জানতে ইচ্ছে করছে, আজকে যে আপনি হেয়ার স্টাইলটা করেছেন, আমাদের অফলাইনে আপনি বলছিলেন যেটা আপনার নিজের একটা স্টাইল আপনি করতে চেয়েছেন, তো আপনার এই স্টাইল যখন কেউ ফলো করে কেমন অনুভূতি হয়? অবশ্যই ভালো লাগে।
আচ্ছা, কেন ভালো লাগবে না? কারণ এটা তো সত্যি কথা যে এটা আমি যখন কাউকে ফলো করব, অবশ্যই আমাকে তো 10 জন মানুষ ফলো করে, খুব বলছি না সবাই আমার ফলোয়ার্স বা সবাই আমার ফ্যান, বাট কেউ না কেউ তো আছে, ডেফিনেটলি খুব ভালো লাগার বিষয় এটা। যদি কোনো নায়িকা আপনাকে ফলো করেন? সেটা তো করেই, সেটা তো আমি বুঝতেই পারি। এমনও আছে যে দেখা যাচ্ছে যে হুবহুব যে অর্নামেন্টস পরেছি, ড্রেস, মানে আমার হেয়ার গেটআপ, মেকআপ একদম হুবহুব কপি করে, অনেকেই তো আছে। আচ্ছা, আপনাদের এই যে কথা বলা বা যখন যেখানে যাচ্ছেন মানুষের ঢল নেমে পড়ছে, তো এই জনপ্রিয়তাটা কিরকম ভাবে আপনারা উপভোগ তো অবশ্যই করেন, কেমন উপভোগ করেন? ভীষণ ভালো লাগে আমার বেশি ভালো লাগে, কারণ হচ্ছে যে মেয়েরা যখন বিশেষ করে মানে আমাকে পিছনে ফেলে টেলে দিয়ে ওর কাছে চলে যায়। আচ্ছা, ছেলেরা খুব ভদ্র, মানে আচ্ছা। সত্যি, মানে আমি প্রশংসা করছি না, আমি জাস্ট বলছি ছেলেরা খুব ভালো। মানে একটা ছবি তুলতে বা কিছু খুব সুন্দর করে সে জিজ্ঞেস করবে যে ভাইয়া একটা ছবি তুলতে পারি, সরাসরি আমার কথাও বলবে না যে আপুর সাথে, ও তখন বুঝে যায়, বলে যে ঠিক আছে আসেন একসাথেই তুলি। বাট মেয়েরা এগুলো তো জিজ্ঞেস করবেই না, আমাকে বরং সেরকম ধাক্কায় ফালায় টালায় রেখে তার কাছে চলে যাবে। তখন কি মানে এমন কোন ঘটনা ঘটে যে বর্ষাকে খুঁজে পাচ্ছি না এতগুলো হ্যাঁ, মেয়ে হ্যাঁ, ভক্তের এরকম হয়ে পাশে? গেছে আপু, অনেক হয়ে গেছে, আমাকে খুঁজেই পায় না, আমাকে রাখতে থাকে, কোথায় গেল, ঠিক আছে আছে আমি, তুমি ছবি তুলতে থাকো। আপনি মনে হচ্ছে কিছু একটু মনের মধ্যে আছে, বলতে না, যেটা চাচ্ছেন এই সত্য আমি ব্যাপারে? সেটাই না, বলছি। ও এমনিতে তো ও নিজেও অনেকদের সাথে ছবি তুলে নেয়, তো ও জানে যে এটা তো আসলে আমাদের লাইফটাতে মানুষ তো অ্যাজ এ ফ্যান হিসাবে আসে, আর আমরাও তো ফ্যানদের সাথে ছবি তুলি। তো তবে বলবো আমি ও গ্রেট, ওকে, অনেক ঘটনাই আছে যে ও গ্রেট, সবকিছু বলা যাবে না, তবে ও গ্রেট, মানে অনেক জায়গায় মানে অনেক কি দুই ছবি একটা তোলাটা বলতে নিয়ে। সমস্যা নেই, যেমন ধরেন ফোনের মধ্যে ফোন কল আসে, সেটা তো আলাদা জিনিস, বাট এখন তো অনেক ইজি হয়ে গেছে হোয়াটসঅ্যাপ ভাইবার এসে, তো ওই জিনিসটা এরকম অনেক মেয়েরাই অনেক কিছু লম্বা লম্বা পাঠায়, অনেক ধরনের কথা লিখে, তারপর আমি কিছু বলি না, মানে ও একটু বিরক্ত হয়, এখন আমাকে খুশি করার জন্য হয় কি না সেটা জানি না, তবে আমি একটা উল্টা বলি, এটা কোনো ব্যাপার নাকি, মেয়েরা তো দিবেই, তাহলে তোমার এই কিসের, তুমি তো একদম সুপার হিরো, এই জন্যই তো দেয়। বিশেষ আয়োজন কেমিস্ট্রিতে। প্রিয় দর্শকের সাথে তো কথা হচ্ছেই, এখন আপনাদেরকে আমি যে পরীক্ষায় ফেলছি সেটার জন্য আপনারা প্রস্তুত তো? মোটামুটি। ওকে, আপনাদেরকে যেটি করতে হবে, আমি ঝটপট প্রশ্ন করব, আপনাদেরকে চটপট উত্তর দিতে হবে, ভাবার কিন্তু বেশি সময় দিব না। সো বর্ষা, আপনাকে দিয়ে শুরু করছি। এক কথায় বলবেন, অনন্ত একজন বিজনেসম্যান। আপনার প্রিয় ঋতু কোনটি? বর্ষা ঋতু। ফোনে কি নামে অনন্তর নাম্বার সেভ করেছেন? এই যে। ওকে, সংসার জীবনে অনন্ত কোন কোন অসম্ভবকে সম্ভব করেছেন? সংসার জীবনে প্রথম কাজটাই তো সে সম্ভব করেছে, সেটা হচ্ছে আমাকে বিয়ে করেছে। এটা অসম্ভব ছিল? বলতে পারেন, কারণ বিয়েটা অনেক টাফ বলে আমি মনে করি। ওকে, এখন পর্যন্ত আপনার দেয়া কোন গিফটটি পেয়ে অনন্ত সবচেয়ে বেশি খুশি হয়েছেন? আরিস। ওকে, স্বামীর কাছে একটাই চাওয়া, কি সেটি? ভালোবাসা। পর্দায় কোন জুটি সেরা, অনন্ত বর্ষা নাকি শাকিব খান অপু বিশ্বাস? শাকিব খান অপু বিশ্বাস। আচ্ছা, আমি 10 জন নায়িকার নাম বলছি: মৌসুমী, শাবনূর, পূর্ণিমা, পপি, অপু বিশ্বাস, জয়া আহসান, মাহি, পরিমণি, আঁচল, নুসরত ফারিয়া। ধরুন এই নায়িকাদের ভেতর যে কোনো একজনকে বড় পর্দায় অনন্তর বিপরীতে নায়িকা নির্বাচন করতে হবে, কাকে বেছে নেবেন? কোনো অপশন নেই, কোনো বিকল্প নেই, বর্ষার কোনো বিকল্প নেই অনন্তর কাছে, প্লিজ একটা বেছে নিন না। পপি। ওকে, অনন্ত বাদে দেশে বিদেশে আপনার প্রিয় পরিচালক কে? সঞ্জয় লীলা বানসালী। ওকে, আপনাদের অভিনীত সবচেয়ে প্রিয় চলচ্চিত্র কোনটি? নিঃস্বার্থ ভালোবাসা। এখন তো অনেকে আপনাদের ভক্ত, আপনি দেশীয় চলচ্চিত্রের কোন কোন অভিনেতা অভিনেত্রীর ভক্ত? শাবনা ম্যামকে, বমিতা ম্যামকে, তাদের রূপের আমি খুব ভক্ত। ওকে, অভিনেতা কারো নাম? ওইভাবে না। আচ্ছা, আপনি ভারতীয় অভিনেত্রী করিনা কাপুরের ভক্ত? কারিনা কাপুর, দীপিকা পাড়ুকোন। ওকে, তাদের অভিনীত কোন চরিত্রে আপনি নিজে অভিনয় করতে চান? বাজিরাও মস্তানি, দীপিকা পাড়ুকোন, এন্ড হিরোইন কারিনা কাপুর। ওয়াও, কাকে দেখে জেলাস হন? না, আমি কাউকে দেখে জেলাস হই না। ওকে, ভয় পান কিসে?
সাপ। হতাশ হন কিসে? হতাশ হয়ে যখন অনন্ত খুব রেগে যায়, মানে যে কোনো কিছু কারণ নিয়ে। আচ্ছা, জীবন থেকে পাওয়া সবচেয়ে বড় শিক্ষা কি? হাজবেন্ডকে ভালোবাসা। এখানে ভালোবাসার ঊর্ধ্বে আর কিছুই নেই দেখতে পাচ্ছি। ওকে, এবার অনন্ত আপনার পালা। তৈরি আপনি? ওকে, এক কথায় বলতে হবে বর্ষা একজন। বর্ষা একজন আমার স্ত্রী, আরিফের মা। ওকে, ফোনে কি নামে বর্ষার নাম্বারটি সেভ করেছেন? খাদিজা। এটা হচ্ছে আমার বর্ন নেম। আচ্ছা আচ্ছা, ওকে। এখন পর্যন্ত আপনার দেয়া কোন গিফটটি পেয়ে বর্ষার সবচেয়ে বেশি খুশি হয়েছে? সেটা হচ্ছে বর্ষা আমাকে বিয়ে করেছে, তারপরে আবার আরিজ এসেছে, এই দুইটাই তো খুশির খবর। স্ত্রীর কাছে একটি চাওয়া, সেটা কি? সংসারের শান্তি এবং ভালোবাসা। ওকে, শাকিব খানকে তো কিং খান ডাকা হয়, আপনাকে কি নামে ডাকা উচিত? অনন্ত জলিল। আর কোনো কিছু? ঢাকার এই ওকে, যে ঢাকার পোলা তো এই যে সবাই বলে। আপনাকে 7 জন নায়কের নাম বলছে: রিয়াজ, ফেরদৌস, শাকিব খান, আরেফিন শুভ, বাপ্পি, ইমন, সাইমন। ধরুন এই নায়কদের ভেতর যে কোনো একজনকে বড় পর্দায় বর্ষার বিপরীতে আপনাকে নির্বাচিত করতে হবে। সবাইকে। অনন্ত ছাড়া যদি কেউ নায়ক হয় তাহলে 7 জনই নায়ক, একটা মানে নাম। 7 নায়ক 1 নায়িকা, ছবিটা জমে উঠবে সবাই। ওকে, পরের প্রশ্নে যাচ্ছি। আপনাদের অভিনীত সবচাইতে প্রিয় চলচ্চিত্র কোনটি? নিঃস্বার্থ ভালোবাসা। দুজনেরই একই। আচ্ছা, এখন তো অনেকে আপনাদের ভক্ত। আপনি দেশীয় চলচ্চিত্রের কোন কোন অভিনেতা অভিনেত্রীর ভক্ত? রাজ্জাক সাহেব। আর অভিনেত্রী? শাবানা ম্যাডাম। আপনি হলিউড সুপারস্টার টম ক্রুজের ভক্ত, সেটা আমরা জানি। টম ক্রুজ অভিনীত কোন চরিত্রে অভিনয় করতে চান আপনি? মিশন ইম্পসিবল 2 যেটা ছিল ওইটা আমার কাছে কিন্তু সবচেয়ে বেশি ভালো লাগে। ওকে, কাকে দেখে জেলাস হন? কাকে দেখে হিংসা করি? আমার তো মনে হয় না এরকম কিছু আছে আমার লাইফে, মানে কাউকে দেখে হিংসা করার মতো। ওকে, পরের প্রশ্নে যাচ্ছি। ভয় পান কিসে? রিলেশনে। আরেক- রিলেশনে যদি ভাঙন ধরে এটার চেয়ে ভয় তো কিছুই নাই, দেখবেন পৃথিবী মানে কিছুই ভালো লাগবে না। অলরাইট। হতাশ হন কিসে? এটাও রিলেশনে। এটাও বলতে পারেন রিলেশনে। পরের প্রশ্নে যাচ্ছি। জীবন থেকে পাওয়া সবচেয়ে বড় শিক্ষা কি? পরাজয়। মানে আপনি তো জানেনই, শিখেছেন কোথায়, হেরেছি হেরেছি যেখানে। যেখানে। আপনাদের প্রশ্নের উত্তর শুনে বুঝতে পারছি আপনাদেরকে কোনো কিছুতেই থামানো যাবে না। তো এবার একটু জানার চেষ্টা করব আপনারা একে অপরকে কে কতটুকু চেনেন। আমি Okay. কিছু প্রশ্ন করব একজনকে আরেকজনের ব্যাপারে, তাকে উত্তর দিতে হবে। বর্ষা, আপনার থেকে শুরু করছি। অনন্তের জন্মদিন কবে? 17 এপ্রিল। ঠিক আছে। অনন্তের প্রিয় খাবার কি? প্রিয় খাবার হচ্ছে স্যুপ, সালাদ। বাহ, আচ্ছা। অনন্তের প্রিয় রং কি? দুইটা, ব্ল্যাক এন্ড হোয়াইট। বাহ। অনন্তের উচ্চতা কত? 5, 8 and half, 5 ফিট 8.5 ইঞ্চি। অ্যাবসলিউটলি কারেক্ট। আচ্ছা, পরের প্রশ্ন যাচ্ছি। অনন্তের প্রিয় পোশাক? শুট। স্যুট ইজ দ্য কারেক্ট অ্যানসার। আপনাদের বিয়ে বার্ষিকী কবে? 23 সেপ্টেম্বর। এটার উত্তর আমি একটু পরে দিচ্ছি। এবার অনন্ত, আপনার কাছে যাচ্ছি। আপনাকেও কিছু প্রশ্ন বর্ষার ব্যাপারে। বর্ষার প্রিয় খাবার কি? স্টেক। বর্ষার জন্মদিন কবে? 28 ফেব্রুয়ারি। বর্ষার প্রিয় রং? ব্লু। পারফেক্ট। বর্ষার উচ্চতা কত? 5 ফিট 7.5 ইঞ্চি। আরেকবার ভেবে বলবেন? দরকার নেই। বর্ষা নিয়ে নেব উত্তর? হ্যাঁ, অবশ্যই। কারণ উত্তরটি কারেক্ট। ওকে, বর্ষার প্রিয় পোশাক? ওর প্রিয় পোশাক শাড়ি, সালোয়ার কামিজ, তারপরে কি ইভিনিং গাউন, ওর সবগুলোই প্রিয়, তবে শাড়ি ও বেশি পছন্দ বেশি করে। পছন্দ শাড়ি, উত্তর সঠিক। এবার আপনার কাছে একই প্রশ্ন। বিয়ে বার্ষিকী কবে? 23 সেপ্টেম্বর বছরটাও কি একটু বলে দেবেন? 2011। এটাই জানতাম, আপনি এটাই Absolutely জিজ্ঞেস করবেন correct. ইয়ারটা কত। আপনাদের প্রথম দেখা হয়েছিল কত তারিখ? 17 এপ্রিল। এটার উত্তরটা আমি আপনার কাছ থেকে জেনে নেই, সঠিক না ভুল? ইয়ার খেয়াল আছে? 2008।
অ্যাবসলিউটলি রাইট, আমার মানতেই হবে আপনাদের বোঝাপড়া যথেষ্ট ভালো, একজন আরেকজনকে খুব ভালোভাবেই আপনারা চেনেন। আজকের এই কেমিস্ট্রির মধ্য দিয়ে আমরা চেষ্টা করেছি আপনাদের অজানা গল্পগুলো, অজানা কথাগুলো দর্শককে শোনাতে, দর্শককে জানাতে। কতটুকু সার্থক হয়েছে আমি জানি না, তবে শুরুতে আপনি বলেছিলেন দর্শক সবই জানেন। আজকে কি মনে হয় দর্শক আরো কিছু বাড়তি জানতে অনেক পেরেছেন? কিছু জেনেছে। ওকে, তো দুজনকে অনেক অনেক ধন্যবাদ। আপনাদের ভালোবাসা গভীর থেকে গভীরতর হোক, এটাই আমাদের প্রত্যাশা। আরিজের জন্য অনেক অনেক দোয়া, ভালোবাসা রইলো। থ্যাংক ইউ ফর বিং উইথ আস। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, বেরসিক ঘড়ি জানালো গল্পের ইতি টানতে হবে, সময়ের নিয়ম মেনে আমাকে বিদায় নিতে হবে। কি আর করা, তবে হ্যাঁ কথা দিচ্ছি খুব শীঘ্রই অন্য কোনো আনন্দ আয়োজন নিয়ে আমি ফিরে আসবো আপনাদের মাঝে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন।